এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি শীতের মৌসুমের বড় সাইজের নারকেল চিতই পিঠা, একের ভিতরে দুই। আমি নারকেল চিতই পিঠাটাও বানাবো, সেটাকে আবার দুধেও ভিজাবো, কিন্তু পিঠাটা হবে বিগ সাইজ। তো এই বিগ সাইজ নারকেল চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই যে চালটাকে 2 ঘন্টা হয়ে গেছে ভিজায় রাখছি। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিছি 1 কাপ, আর হাফ কাপ নিছি ভাতের চাল, সিদ্ধ চাল যেটা। এটা এখন প্রথমে আমি ব্লেন্ড করে নিয়ে তারপর পিঠাটা বানানো শুরু করব। চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি, আর কেউ যদি চান পাটায়ও বেটে নিতে পারেন। তো এখন আমি সব কিছু এটার সাথে মিশাই দিব। প্রথমে দিব স্বাদ মতো লবণ। এই যে এটাতে প্রথমে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু পানি দিয়ে এটাকে গোলায় নিব। এই বড় সাইজের নারকেল চিতই পিঠার জন্য আমরা হালকা কুসুম গরম পানিটা দিতেই হবে, দিলে সুন্দর হয় পিঠাটা। প্রথমে লবণ আর পানি দিয়ে চালটাকে আমি গোলাবো। সব কিছু একসাথে মিশানো হয়ে গেল। এখন যেহেতু এটা নারকেল চিতই পিঠা, তার জন্য তো অবশ্যই নারকেল লাগবে। এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর আমার নারকেলটা কিন্তু ফ্রেশ কোরানো। এই যে নারকেলটাও মেশানো হয়ে গেল। আর যেহেতু আমার আজকের এই বড় সাইজের চিতই পিঠাটা একের ভিতরে দুই, একটা হবে নারকেল চিতই, একটা হবে নারকেল দুধ চিতই। তো এই নারকেল দুধ চিতইয়ের জন্য তো আমাদেরকে চিনি দিতেই হবে। তো এখানে আমি টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিব। আজকের এই পিঠাতে কিন্তু আমি কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না, বা ইনো। আর এই যে দেখেন কালো কালো, এটা আবার ভাববেন না অন্য কিছু, এটা কিন্তু নারকেলের কোরানো হয়েছে যে সেইটা। আমার ছেলে একদম নিচ পর্যন্ত কোরাই নিচ্ছে, যার কারণে এরকম কালোটা রয়ে গেছে। তো যাই হোক, এখন আমি পিঠাটা বানানো শুরু করব। এই যে চুলায় আমি একটা চিতই পিঠার প্যান বসাই দিছি। এখন টিস্যুর মধ্যে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে দিব। আমি পিঠাটা বানানো শুরু করব, আমার আজকের বিগ সাইজের নারকেল চিতই পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু বিগ সাইজ, আজকের এই পিঠা যদি কেউ একটা খান তাহলেই এনাফ। একটা কেউ খেতেও পারবেন না, এত বড় সাইজের পিঠা হবে। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে পিঠাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনাটা উঠায় দেখব আমার বিগ সাইজের নারকেল পিঠাটা কেমন হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন একেবারে ফুলে ফুলে টইটুম্বুর। এখন আমি চুলাটা অফ করে দিয়ে প্রথমে পিঠাটা নামাই নিব। মাশাআল্লাহ, এই যে দেখেন একেবারে ফুলে ফুলে টইটুম্বুর। এখন এটাকে নামাই নিলাম। এখন বাকি পিঠাগুলি বানাবো, বানায় কিছু খাবো এমনি নারকেল চিতই, আর কিছু যাবে দুধ নারকেল চিতই। তো আপনারা আমার সাথেই থাকেন, আমি বাকি পিঠাগুলি বানাই। যে আজকে আমার বিগ সাইজের নারকেল চিতই আর নারকেল দুধ চিতইয়ের জন্য আমি দুধটা রেডি করে নিলাম। এখানে আমার 1 লিটার দুধ, এটাকে একেবারে ঘন করে নিছি। এখন এই পর্যায়ে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিব। এই কনডেন্স মিল্কটা ভালোভাবে দুধের সাথে মিশাই দিব। আর এখানে আমি এখন কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিছি, এটাতেই আমার মিষ্টিটা হয়ে যাবে। আর নারকেল চিতইয়ে তো আমি চিনি দিছি, এই চিনিতেই আমার দুধ চিতইটা মিষ্টি হয়ে যাবে। আর যদি আপনারা কেউ কনডেন্স মিল্কটা না দেন বা হাতের কাছে না থাকে, তখন আপনারা চিনিটা দিয়ে নেবেন। একেবারে সহজভাবে 2 রকমের পিঠা হয়ে গেল। যে শুকনোভাবে খেতে চায় নারকেল চিতই, সে নারকেল চিতইটা খাবে। আর যে নাকি দুধ চিতই খেতে চায়, সে নারকেল দুধ চিতইটা খাবে। এই বিগ সাইজের নারকেল চিতই যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। পুরোপুরিভাবে বলক চলে আসছে কনডেন্স মিল্কটা দেওয়ার পরে। এখন আমি পিঠাগুলি দিয়ে দিব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে পিঠাটা দিয়ে দিলাম।
যেহেতু বিগ সাইজের, এখানে আমি 2টা পিঠাই দিব। এই যে দিয়ে এটাকে একটা বলক নিয়ে আসবো, বেশি বলক দিতে যাবেন না। তাতে দিয়ে দিব আমি 1/2 কাপ নারিকেল, যেহেতু নারিকেল দুধ চিতই পিঠা। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা বলক নিয়ে আসবো পুরোপুরি ভাবে। এই যে দেখেন মাশাআল্লাহ বলক চলে আসছে। এখন চুলাটাকে আমি অফ করে দিব। অফ করে হাফ এন আওয়ার বা 30 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে পিঠার ভিতরে এই দুধটা ঢুকে। তারপর আমি সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বিগ সাইজের নারকেল চিতই বা নারকেল দুধ চিতই পিঠাটা আমার কেমন হয়। একের ভিতরে 2 পিঠা আজকের রেসিপি। এই যে হয়ে গেল আজকের রেসিপি, একের ভিতরে 2 বিগ সাইজের নারকেল চিতই পিঠা আর নারিকেল দুধ চিতই পিঠা। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই যে দুধ চিতই পিঠাটা কেমন হয়েছে, একেবারে দুধগুলি টেনে নিয়ে ফেটে উঠছে, ফুলে ফেটে উঠছে। আর এই যে শুকনোটা, তো প্রথমে আমি শুকনোটা দেখাই আপনাদেরকে কেটে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটতেও পারেন, আবার এভাবে ভেঙেও দেখাতে পারেন। আমি ভেঙে দেখাই। দেখেন ভিতরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি পুরাটাই খুলে নেই। দেখেন দেখেন মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি দুধ নারিকেল চিতই পিঠাটা কেমন হয়েছে। এই যে আমি আরেকটা প্লেটে নিয়ে নিছি। দেখেন দুধটা খেয়ে একেবারে ফুলে ফেপে উঠছে, আর মাত্র আধা ঘন্টার মধ্যেই। হোক আজকের আমার এই একের ভিতরে 2 নারকেল চিতই পিঠা বিগ সাইজের আর বিগ সাইজের নারকেল দুধ চিতইটা যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ এই বোনটাকে অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করে দেখতে পারেন। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, আর অল্প উপকরণের মধ্যেই। তো এখন আমি এটাকে একটু টেস্ট করি। দেখেন একেবারে সফট, বুঝতে পারতেছেন কিনা, চামিচটা দেওয়ার সাথে সাথেই গলে আসতেছে। দেখেন একেবারে সফট। দেখেন এই যে আমি আবারও দেখাই। দেখেন কিন্তু আমি এটাকে পুরোপুরি সময় দিতে পারিনি, আধা ঘন্টার মধ্যেই আমি নিয়ে নিছি। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আজকে আর আমি খাবো না, কারণ আমার প্রিয় ভাই বোনদের ছাড়া খেতে আর ভালো লাগে না। এভাবে আর কত খাবো, তাই না? তো প্লিজ আমার আজকের এই বিগ সাইজের পিঠা 2টা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই শীতের মৌসুমে এই পিঠাটা যদি না খান তাহলে মিস করে যাবেন। যাই হোক আজকে আমার একের ভিতরে 2 বিগ সাইজের নারকেল চিতই পিঠা আর নারকেল দুধ চিতই পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।